যে পার্টনার আছে সেটি হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি। ওকে, এর সঙ্গে আরও আছে, বাট এটা সবার জানার কথা, এটা সবার জানা নাম। হাই ফ্রেন্ড, স্টক মার্কেট আইডিয়া 01 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। যারা যারা এই ইউটিউব চ্যানেলে আজকে নতুন আছো, নতুন দেখছো, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল নোটিফিকেশানটিকে অন করে দেবেন। হাই ফ্রেন্ডস, আজকে কথা বলবো কিছু 50 টাকার ভিতরে পেনি স্টকের সম্বন্ধে। ওকে, ভালো কিছু পেনি স্টকের সম্বন্ধে আজকে জানাবো। তা চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট স্টকটি হলো ইন্ডিয়ান রেল ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড, IRFC। ওকে, তা IRFC একটি ভালো একটি কোম্পানি। এটি রেল তরফ থেকে, ঠিক আছে, রেলের একটি স্টক। ঠিক আছে, এটার যদি একটু আমি রিটার্ন দেখিয়ে দিই 5 বছরে, এটা 39% দৌড়াচ্ছে। ওকে, তা স্টক আপাতত যে পরিমাণে দৌড়ানোর দরকার সেই পরিমাণে এখনও দৌড়ায়নি, বাট ফিউচারে এই স্টকটি খুব ভালো একটা রিটার্ন কামিয়ে দেবে শেয়ার হোল্ডারদের। ওকে, কারণ কি, যদি আপনারা একটু দেখেন যে আমাদের ভারতবর্ষের মধ্যে এখনও সব জায়গায় রেল গিয়ে পৌঁছাতে পারিনি। এখনও বিভিন্ন জায়গায় এখনও রেল ঠিক মতন চলাচল করে না, বা সেই পরিমাণেও ট্রেনের পরিমাণটাও সেই হিসেবে থাকে না সারাদিনে। ওকে, সেই সব জায়গাতেও এখন রেলের কাজ চলছে, যাতে সেখানে আরও রেল পরিষেবা আরও উন্নত করা যায়। সেই হিসেবে যদি রেল পরিষেবা যদি উন্নত করতে হয়, তাহলে এইসব সেক্টরগুলি খুব ভালো একটি প্রফিট ইনকাম করবে। যদি কোম্পানি যদি সেই সেক্টর যদি ভালো ইনকাম করে, তাহলে শেয়ার হোল্ডারদের তো সে ভালো রিটার্ন করে দেবেই। নেক্সট শেয়ার হচ্ছে ইজিমাই ট্রিপ। ওকে, ইজিমাই ট্রিপ একটা ভালো একটি শেয়ার। ওকে, এটি যে ট্রাভেল সেক্টরে কাজ করে। ওকে, এখান থেকে ইজিমাই ট্রিপ অনেকেই তো জানেন, যারা জানেন না তাদের সম্বন্ধে একটু বলে দিই। এইটি একটি ওয়েবসাইট আছে যার মাধ্যমে এরা ট্রাভেলিংয়ের বুকিং করে। ওকে, সেটা আপনি হোটেল বুকিং বলেন বা যে কোনো জায়গায় যাবেন সেখানকার জায়গার টিকিট বুকিং করেন, সে বুকিংগুলো বিভিন্ন জায়গায় এরা করে থাকে। ওকে, ট্রেনের টিকিট থেকে শুরু করে সব কিছু এখান থেকে করানো যায় ইজিমাই ট্রিপ থেকে। ওকে, তা এরা ট্রাভেলিং হিসেবে কাজ করে থাকে, যে এত পরিমাণে লোক ঘুরতে যাবে বাইরে বা যেখানেই বলো ঘুরতে যাবে, সেই পরিমাণে যে পরিমাণে যাবে সেই হিসেবে এদের একটা ইনকাম আসবে। ওকে, তা সেখান থেকে খুব ভালো একটা প্রফিট করছিল কোম্পানি, বাট যখনই কোভিড এসে গেল, কোভিড আসার পর থেকে কোম্পানির একটু গ্রোথটা একটু কমেছে, বাট আবার আস্তে আস্তে দেখা যাবে লোকরা আবার সেই পরিমাণেই আস্তে আস্তে বেরোনো শুরুও করে দিয়েছে, এবং হয়তো এখন তেমন দূরে কোথাও যাচ্ছে না, বাট যাদের সামর্থ্য আছে তারা যাচ্ছে। অনেকে হয়তো সেই সামর্থ্যটা হারিয়ে ফেলেছে, বাট এরকম না যে আর হবে না, একটু টাইম লাগবে, আবার এটা গ্রো করবে। তা আপাতত মার্কেটটা অনেকটা ডাউনে আছে ইজিমাই ট্রিপের, তা এখন শেয়ারটাকে বাই করে হোল্ড করতে পারো পরবর্তীতে এর বেনিফিট নেওয়ার জন্য। ওকে, নেক্সট যে শেয়ার হচ্ছে সেটি হলো ট্রেন অনেক অনেক বড় এবং খুব ভালো কোম্পানি। এটা একটা মিড ক্যাপ কোম্পানি আছে। এটি খুব ভালো রিটার্ন জেনারেট করে দেয়। আমি যদি একটু 5 বছরের রিটার্ন আপনাদের একটু দেখিয়ে দিই, 5 বছরে 497%, 5 বছরের ভিতরে 497%, মানে অনেক বড় একটা রিটার্ন জেনারেট করে দিয়েছে নিজের শেয়ার হোল্ডারদের, খুব ভালো একটা রিটার্ন দিয়েছে। ঠিক আছে, কারণ 497% সচরাচর সব কোম্পানিতে 5 বছরে দেখা যায় না, এটা খুব লাকিলি একটা হয়ে যায়। বড় কোম্পানি, খুব ভালো সেক্টর যদি না হয় তাহলে এত ভালো রিটার্ন দিতে পারে না। তা এই সেক্টরের কী কী কাজ সেটা দেখে নেওয়া যাক। এই সেক্টরের মেন কয়েকটি কাজ হলো বেড, টাওয়াল, পেপার, সুতো, কেমিক্যাল বা এনার্জি বা FMCG, এইসব সেক্টরে বা এইসব জিনিস তারা তৈরি করে থাকে। এবং এই কোম্পানির সবচেয়ে বড় যে পার্টনার আছে, সেই পার্টনারটি আপনারা বলে দেবো। সেই পার্টনারটি দেখতে পাচ্ছেন আপনার ডিসপ্লেতে, এখানে দেখিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে, এর সবচেয়ে বড় যে পার্টনার আছে সেটি হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি।
ওকে, এর সঙ্গে আরও আছে, বাট এটা সবার জানার কথা, এটা সবার জানা নাম রিলায়েন্স। তাই রিলায়েন্স সবচেয়ে বড় একটি পার্টনার। ওকে, তা কোম্পানির ওপরে রিলায়েন্স যদি ভরসা করতে পারে তাহলে আশা করি আপনারাও ভরসা করতে পারবেন, কারণ রিলায়েন্স তো না দেখে এই কোম্পানিটার উপরে ইনভেস্ট করছে না, নিশ্চয়ই কিছু দেখেছে, কোনো কিছু আছে বেটার, যার জন্য ইনভেস্ট করছে। তা বড় বড় যদি শেয়ার হোল্ডাররা এবং বিজনেস পার্টনাররা যদি এখানে ইনভেস্ট করছে, মানে কিছু না কিছু গ্রোথ আছে কোম্পানিতে, যার জন্য এখানে ইনভেস্ট করছে। ওকে, তা এর ভরসাতেই আপনারা নিতে পারেন এবং আপনারা আলাদাভাবে দেখবেন, রিসার্চ করবেন, যদি কোম্পানিটা ভালো লেগে থাকে তাহলে এই কোম্পানিতে কিছু ইনভেস্ট করে রাখবেন ফিউচারে কিছু রিটার্ন ভালো পাওয়ার জন্য। কারণ আপাতত কোম্পানিটা মিড ক্যাপের মধ্যে আছে, যদি ভালো রিটার্ন কামিয়ে দেয় হয়তো দেখা যাবে এটাই লার্জ ক্যাপ কোম্পানিতে গিয়ে দাঁড়িয়ে গেছে। ওকে, কারণ সঙ্গে টাটা সঙ্গে রিলায়েন্স কোম্পানির আছে, পাশে আছে। ওকে, তা কিছু বলার নেই, এই তিনটে কোম্পানি আজ ছিল। তা তিনটে কোম্পানি খুব ভালো কোম্পানি সেক্টর, এবং আশা করি সামনের দিনে এরা ভালো রিটার্ন কামিয়ে দেবে। আপনারাও চেষ্টা করবেন এগুলোকে আপনার ওয়াচ লিস্টে রাখার জন্য, এটাকে ফলো করবেন স্টকগুলোকে, যদি তেমন মনে হয় তাহলে স্টকগুলোকে বাই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।